আমেরিকা সত্যিকার অর্থে ইরানের সাথে যুদ্ধ করতে চায়নি। স্বয়ং ইসরায়েল এই যুদ্ধটা লাগিয়েছে। তারা বলেছিল ইরানের সাথে যুদ্ধ হলে ইরান সর্বোচ্চ 7 দিন টিকে থাকতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইরানের ভান্ডারে যে পরিমাণ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন রয়েছে, তারা একটানা 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ইসরায়েল মনে করেছিল ইরানের ধর্মীয় নেতাকে হত্যা করলে ইরান তাদের কাছে মাথা নত করবে, কিন্তু দেখা যাচ্ছে ইরান তো মাথা নত করতেছে না, আরও এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী করতেছে। আর এই যুদ্ধে আমেরিকা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা ইতিমধ্যে জেনে গেছি। যেমন তারা অনেক সৈন্য হারিয়েছে এবং যুদ্ধের সামরিক অস্ত্র হারিয়েছে, এবং মিডল ইস্টে তাদের যে সামরিক ঘাঁটি ছিল সেগুলো তারা হারিয়ে ফেলেছে। এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্য থেকে সকল সামরিক সরঞ্জাম ইসরায়েলে নিয়ে প্রতিস্থাপন করেছে ইসরায়েলকে সাহায্য করার জন্য। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে বলতেছে, আমাদের রক্ষা করার অস্ত্রগুলা আপনারা কেন ইসরায়েলে দিচ্ছেন? এর জন্য মিশর বলতেছে আমাদেরও ন্যাটোর মতো একটা সংগঠন তৈরি করতে হবে, এক দেশকে আক্রমণ করলে যেন অন্য দেশগুলো এগিয়ে আসে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, কারণ যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। আমরা চাই সকল ধর্মের মানুষ একসাথে এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে। ধন্যবাদ।